ओम शांति। আজকের আব্যক্তবাণী 19/7/1972। তো বাবা আমাদেরকে সংগঠনের महत्व আর সংগঠন দিয়ে আমরা কী করে সার্টিফিকেট পেতে পারি সেটা সম্বন্ধে আমাদেরকে বোঝাচ্ছেন। তো বাবা আমাদেরকে বলছিলেন গায়ন আছে কিসের? অপকারের উপরে উপকার যারা করে তাদের। উপকারীর উপরে উপকার করা এটা কোনো বড় কথা নয়। কেউ যদি আমাদের বারে বারে নিচে নামাবার চেষ্টাও করে, কেউ যদি আমার মনকে উথাল পাথাল করারও চেষ্টা করে, তারপরেও আমি যেন সেই আত্মাদের প্রতি শুভ চিন্তকের অটল ভাবনা রাখতে পারি। মানে কোনো বিষয়ের ভিত্তিতেও যেন আমার ভাব, এই শুভ চিন্তন বা শুভ ভাবনা, শুভ কামনা যেন পরিবর্তন না হয়, এটা আমাদের চেক করতে বলছেন বাবা। বলছে এখন আমাদের আর শৈশবের টাইম নেই, এখন অনেক টাইম অলরেডি ওয়েস্ট হয়ে গেছে। এখন আমরা হচ্ছি জগৎ মাতা। সেজন্য এই পুরো সংসারের প্রতিটা আত্মার আমার কল্যাণ করতে হবে। তো আমার স্থিতি সবসময় এক জগৎ মাতার স্থিতি থাকবে। বলছে জগৎ মাতা হয়ে তোমরা যদি টাইম ওয়েস্ট করো তাহলে লোকে কি বুঝবে? তো আমাদেরকে বলছে নিজেরা তৈরি হয়ে এখন আমাদেরকে বাবা যজ্ঞের জন্য ভালো ভালো রত্ন খুঁজে নিয়ে আসতে হবে। তারপরে আগে বলছেন বাবা, आप लोगों द्वारा जो सबूत निकलना चाहिए वो अब चेकिंग करो। বাবা বলছেন এখন আমাদেরকে সেবা করে আমাদের মাধ্যমে বাবাকে রত্ন এনে দিতে হবে। এমন যেন আমরা রত্ন না আনি বা আত্মাকে না নিয়ে আসি যারা কিটকিটে হয়। জন্য বাবা বলছে এবার আমাদের প্রমাণ করতে হবে, আর তার আগে আমাকে নিজেকে চেকিং করতে হবে। अपनी रचना से कब तंग हो जाते हो क्या? বাবা জিজ্ঞেস করছেন আমরা আমাদের রচনার উপরে মাঝে মাঝে কখনো কি বিরক্ত হয়ে যাই? ये तो सभी शुरू से चलता आता है, है ना? এগুলো বাবা বলছে প্রথম থেকেই চলে আসছে। মানে যে আত্মা নতুন নতুন আসবে ওদের সাথে আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে। ওরা কিছু না কিছু এমন করবে যাতে আমরা একটু বিরক্ত হয়ে যেতে পারি, কিন্তু সেটাই হচ্ছে পালনা। आप लोगों के लिए तो और ही सहज है। এবার বাবা বলছেন মানে আমরা যে আত্মাদেরকে পালনা দিচ্ছি এখন সেটা বাবা বলছে অনেক সহজ। आप लोगों को कोई स्थूल पालना नहीं करनी पड़ती है, सिर्फ रूहानी पालना। বাবা বলছে এখন আমরা যে পালনা দিই রচনাদের, এটা খুব ইজি আমাদের জন্য। কেন? বাবা বলছে কেননা তোমাদেরকে কোনো স্থূল লালন পালন তো করতে হচ্ছে না, শুধুমাত্র আত্মিক লালন পালন করছে, है ना? আগে সবাই নিজের ঘর বাড়ি ছেড়ে এসে গেছিলেন, ওখানে থাকতেন। যেন বাবা মাম্মাকে ওদের স্থূল পালনা আর সূক্ষ্ম পালনা দুটোই করতে হয়েছে। এখন তো সবাই নিজের নিজের বাড়িতে থাকে, সবাই গৃহস্থী, ওখান থেকে আসে। তো আমাকে স্থূল পালনা দিতে হয় না কাউকে, আমরা খালি রুহানি পালনা দিই। যেন বাবা বলছে এখন যে পালনা দিতে হচ্ছে সেটা আগের তুলনায় কিন্তু অনেক ইজি। लेकिन पहला पूर निकलने समय तो 2 ही जिम्मेदारी थी, है ना? শোনো বাবা বলছে প্রথম যখন মানে বাবার সব রত্নরা 14 বছর ভর্তি করে বেরোলো, তখন যারাই দায়িত্বে ছিলেন আমাদের যজ্ঞমাতা
যোগ্য পিতা, তাদের কিন্তু उभय दायित्वटाई छिलो। एक जिम्मेवारी को पूरा करना सहज होता है, दोनों जिम्मेवारी में समय देना पड़ता है ना। बाबा বলছে একটি দায়িত্ব থাকলে পালন করা খুব ইজি, কিন্তু দুটো দায়িত্ব থাকলে অনেকটা সময় দিতে হয়, है ना। যখন স্থূল পালনা দিতে হবে তখন সব কিছু দেখতে হয়, আর আমরা খালি এখন রুহানি পালনা দিই। খালি ওরা যখন আসবে সেন্টারে ওইটুকুনি সময় বাবার ঘরে, এর থেকে বেশি আমাকে আর দেখতে হচ্ছে না। फिर भी पहला पूर निकला तो सही ना। তার সাথে বাবা যে প্রথম ভাগটা বেরিয়েছে, তো মানে ওরা দুটো দায়িত্বই পালন করেছে, আর যোগ্য থেকে সবাই রত্ন হয়ে হয়ে বেরিয়েছে। अब आप सभी का भी ये लक्ष्य होना चाहिए कि जल्दी जल्दी अपने समीप आने वाले और प्रजा दोनों प्रकार की आत्माओं को अब प्रत्यक्ष करें। तो बाबा प्रथमे तो যারা পালনা দেওয়ার ওরা নিজের লক্ষ্যটা কমপ্লিট করেছে, পৌঁছে গেছে। এখন আমাদেরকে আমাদের লক্ষ্যটা কমপ্লিট করতে হবে। কি করতে হবে? তাড়াতাড়ি সে যে আত্মারা সমীপ আত্মা হবে বা যে আত্মারা প্রজা আত্মা হবে তাদেরকে পালনা দিয়ে তৈরি করে প্রত্যক্ষ করতে হবে। ও প্রত্যক্ষ ফল দিখাই দে, ওই প্রত্যক্ষ ফলটা এখন যেন দেখা যায়, মানে বাবা যেন দেখতে পায়। अभी मेहनत ज़्यादा करते हो, प्रत्यक्ष फल इतना दिखाई नहीं देता है। বাবা বলছেন আমরা যে এত পালনা দিচ্ছি ওর মধ্যে কোন আত্মা সমীপ আত্মা হবে, কোন আত্মা প্রচা আত্মা হবে, এগুলো এখন প্রত্যক্ষ হয়ে যাওয়া উচিত। কিন্তু বাবা দেখেন আমরা অনেক পরিশ্রম করি কিন্তু প্রত্যক্ষ ফল অতটা দেখা যায় না। इसका कारण क्या है? তাহলে এর কারণটা কি? बाप दादा की पालना और आप लोगों की ईश्वरीय पालना में मुख्य अंतर क्या है? বলছে একটা সময় বাপ দাদারাও লালন পালন দিয়েছে, এখন আমরাও লালন পালন দিচ্ছি, ঈশ্বরীয় লালন পালন। কিন্তু এর মাঝখানে বাবা বলছে একটা প্রধান পার্থক্য আছে। जिस कारण क्षमा के ऊपर जैसे परवाने फिदा होना चाहिए वो नहीं हो पाते। মানে আগে বাপ দাদারা যা লালন পালন দিয়েছে আর আমরা এখন যে ঈশ্বরীয় লালন পালন দিচ্ছি তার মধ্যে একটা প্রধান পার্থক্য রয়ে গেছে, যার জন্য क्षमाর উপরে যেমন পরওয়ানা ফিদা হয়ে যায়, মানে আত্মারা এসে যে সে বাবার উপরে বলিহার যাবে, পার্মানেন্টলি বাবার হয়ে যাবে, এরকম এখন অতটা হচ্ছে না। কারণটা কি? ड्रामा में पार्ट है वो तो दूसरी बात है, लेकिन बाप समान तो बनना ही है ना। এবার বলবে কি হয়তো ড্রামাতে ওদের এরকমই পার্ট আছে, বাবা বলছে সেটা আলাদা কথা, কিন্তু প্রতিটা আত্মাকে বাপ সমান তো হতেই হবে। प्रत्यक्ष फल का ये मतलब नहीं कि एक दिन में वारिस बन जाएंगे, लेकिन जितनी मेहनत करते हो, उम्मीद रखते हो, उस प्रमाण भी फल निकले तो प्रत्यक्ष फल कहा जाएगा। বাবা বলছে বাবা চাইছে প্রত্যক্ষ ফল দেখাও। এবার প্রত্যক্ষ ফলের মানেটা কি বাবা আজকে সেটা বোঝাচ্ছে। বাবা বলছে প্রত্যক্ষ ফল মানে এটা নয় কি ও একদিনে ওয়ারিস তৈরি হয়ে যাবে, সেটা তো হবে না। আমাদের তো সব সংস্কার পাল্টে সব কিছু পবিত্র হতে হবে, সব কর্ম বিনাশ করতে হবে, সেটা তো একদিনে সম্ভব নয়। সেজন্য প্রত্যক্ষ ফল মানে ওয়ারিস হয়ে যাবে সেটা নয় বাবা বলছে। তাহলে প্রত্যক্ষ ফল মানে কি? আমরা যতটা ওর উপরে পরিশ্রম করছি, আমরা যতটা ওর কাছ থেকে আশা করছি, মানে ওই আত্মাকে আমরা যা পালনা দিচ্ছি তার ভিত্তিতে আমি একটা আশা রাখছি ওর মধ্যে এই পরিবর্তন হয়ে যাবে বা এই পরিশ্রমের এই ফলটা আসবে, সেই অনুপাতে বলছে যদি ফল বেরোয় তাহলেই ওটা প্রত্যক্ষ ফল। হ্যাঁ, আমরা পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে ভালো আমার এবার 50%ই আসবে, তাই এলো, তো ঠিক আছে, কেন আমি ওইটুকুনি পরিশ্রম করেছিলাম। তো যতটা আমি পরিশ্রম করছি সেই অনুপাতে রেজাল্টটা বেরোলেই বলছে ওটা হবে প্রত্যক্ষ ফল।
वो क्यों नहीं निकलता है, কিন্তু বা বলছে সেটাও বেরোয় না। মানে আমি চাইছি 50%, কিন্তু দেখা যাচ্ছে 10%ই হয়েছে। এতটা ডিফারেন্স কেন? बाप दादा कोई भी कर्म के फल की इच्छा नहीं रखते। এবার বাপ দাদার পালনা আমার লালন পালনের মধ্যে তফাৎটা কোথায় হচ্ছে, যার জন্য আমি এত পরিশ্রম করছি কিন্তু প্রত্যক্ষ ফল বেরোচ্ছে না। তো বাবা বলছে বাপ দাদা যখনই কোনো কর্ম করছেন সেই কর্মের মধ্যে উনি কোনো ফলের ইচ্ছে রাখছেন না। एक तो निराकार होने के नाते से प्रारब्ध नहीं है तो इच्छा भी नहीं हो सकती। और जगह शिव बाबा तो निराकार, और निराकार शिव बाबा तो कोनो प्रारब्ध तो नहीं, को लागबेও না। बाबा तो আর নামবে না সত্য যুগে, সেজন্য ওনার কোনো ইচ্ছেও নেই প্রথম। और साकार में भी प्रैक्टिकल पार्ट बचाया तो भी हर वचन और कर्म में सदैव पिता की स्मृति होने के कारण फल की इच्छा का संकल्प मात्र भी नहीं रहा। একটা হচ্ছে শিব বাবা, দ্বিতীয় হচ্ছে আমাদের সাকার বাবা। উনি প্র্যাকটিক্যালে পার্ট প্লে করেছেন, কিন্তু উনি প্রতিটা বচন প্রতিটা কর্মে শিব বাবার স্মৃতিতে ছিলেন, কি আমি আমার জন্য কিছু করছি না, এগুলো সব শিব বাবা করাচ্ছে। তো বাবার স্মৃতিতে থাকার জন্য ওনার ওই কর্মের ফলের কোনো সংকল্প মাত্র ইচ্ছা ছিল না। মানে বাপ দাদা যেমন পালনা দিয়েছে, শিব বাবারও কোনো ইচ্ছে নেই, ব্রহ্মা বাবারও কোনো ইচ্ছে নেই, এরকমভাবে ওরা লালন পালন করেছে। আর यहाँ क्या होता है, এখন আমরা যেখানে পালনা দিই এখানে কি হয়, जो कोई कुछ करते हैं तो यहाँ ही उस फल की प्राप्ति का रहता है। আর এখন কি হচ্ছে, আমরা যেখানে যেটুকুনি করছি সেখানেই আমরা একটা ফলের প্রাপ্তির আশা করে বসে আছি। जैसे वृक्ष में फल लगता जरूर है, लेकिन वहाँ का वहाँ ही फल खाने लगे तो उसका फल पूरा पककर प्रैक्टिकल में आवे वो कभी नहीं होगा। হচ্ছে যেমন কোনো বৃক্ষ আছে, সে গাছের মধ্যে ফল হয়েছে, আর আমি যদি যখন থেকে ফল হতে শুরু হয়েছে আমি তখন থেকে ফল খাওয়া শুরু করে দিই, তাহলে বাবা বলছে সেই ফলটা যে সম্পূর্ণ পেকে যাবে, প্র্যাকটিক্যালি আমার কাছে আসবে যখন আমি খাবো, সেটা তো কোনো দিনই হবে না, কেননা গাছে ফল হতেই আমি খেয়ে ফেলছি। क्योंकि कच्चा ही फल खा लिया, है ना, মানে পেকে আমি সম্পূর্ণ একটা ফল পাবো সেটা কখনই আমি পাবো না, আর হাতে কেন আমি যখন ওইটা ফলটা কাঁচা ছিল তখনই খেয়ে ফেলেছি। ये भी ऐसा है। তো একইভাবে আমরা যে লালন পালন দিই বা হচ্ছে সেটাতেও তেমনটাই কিছু তোমরা করছো। जो कुछ किया उसके फल की इच्छा सूक्ष्म में भी रहती जरूर है। বলছে আমরা যা কিছু করি সে কর্মের একটা সূক্ষ্ম ইচ্ছা ফলের আমি অবশ্যই রাখি। तो किया और फल खाया, फिर फल स्वरूप कैसे दिखाई देगा। তাহলে এই যে আমি সূক্ষ্ম ইচ্ছা রেখে দিয়েছি তার মানে আমি ফল খেয়ে নিয়েছি, আর ফল যদিও তুমি খেয়ে নাও তাহলে তুমি আর ফলস্বরূপ কী দেখতে পাবে। যেমন ওখানে কাঁচা ফলটা খেয়ে নিলাম, তো কোনো দিন ওই ফলটা পেকে সম্পূর্ণ আমার হাতে আসবে না প্র্যাকটিক্যালে, এখানেও তাই। আমি যে একটা ইচ্ছে রেখে দিয়েছি তার মানে আমি ফলটা খেয়ে নিয়েছি, বলছে তাহলে আর তুমি আর কি মানে প্রত্যক্ষ ফল পাবে। আর आधे में ही रह गया ना, তার মানে আমরা আত্মিকের মধ্যেই রয়ে গেছি। फल की इच्छाएं भी भिन्न भिन्न प्रकार की है, বা বলছে ফলের ইচ্ছাও কিন্তু এখন ভিন্ন ভিন্ন প্রকারের। जैसे अपार दुखों की लिस्ट है, বা বলছে আমাদের জীবনে তো অপার দুঃখ, তো তার একটা লিস্ট বানাবে, দেখবে কত লম্বা লিস্ট, মানে এত রকম দুঃখ আমাদের জীবনে। বা বলছে একইভাবে আমরা সকলেই তো কোনো না কোনো সূক্ষ্মভাবে ইচ্ছা রাখছি, তো আমাদের ওই ইচ্ছা যে ফল সেটাও বা বলছে বিভিন্ন রকমের হয়।
তো সেটা একটা लिस्ट তৈরি করে দেখো। वैसे फल की इच्छाएं व जो उसका रिस्पॉन्स लेने का सूक्ष्म संकल्प जरूर रहता है। তো বাবা দেখছেন কি আমরা যে কোনোভাবে সেবা করছি সেখানে ফলের একটা ইচ্ছে বা রেসপন্স নেওয়ার একটা সূক্ষ্ম সংকল্প আমাদের মধ্যে অবশ্যই থাকে। कुछ ना कुछ 1-2% भी होता है जरूर। কিছু না কিছু মানে বাবা হচ্ছে সূক্ষ্ম, মানে আমি বলবো কি না আমার কোনো ইচ্ছা নেই বাবা, কিন্তু বাবা দেখছে যতই না থাক তবুও 1% 2% তো অবশ্যই ইচ্ছা থাকে। बिल्कुल निष्काम वृत्ति रहे ऐसा नहीं होता है। মানে বাপ দাদা যেমন নিষ্কাম বৃত্তি, ওদের কিছুই লাগবে না এরকম অবস্থায় ছিল, আমরা নিষ্কাম বৃত্তি রেখে সেবা করতে পারছি না। জন্য আমাদের কিছু না কিছু ফলের ইচ্ছা হয়ে যাচ্ছে, তার মানে আমি কাঁচা ফল খেয়ে ফেলছি, জন্য আর প্রত্যেক ফল দেখা যাচ্ছে না। पुरुषार्थ के प्रारब्ध की नॉलेज होते हुए भी उसमें अटैचमेंट न हो वो अवस्था बहुत कम है। বলছে বাবা আমাদের জানিয়ে দিয়েছেন কি আমরা যেরকম পুরুষার্থ করব ওরকম প্রারব্ধ কিন্তু অটোমেটিক পাবে। সেজন্য আমার প্রারব্ধের সাথে মানে ফলের সাথে কোনো অ্যাটাচমেন্ট থাকা উচিত না, কেন ওটা আমার জীবনে অটোমেটিক আসবে। আমি ইচ্ছে রাখলে কাঁচা ফলটা খেয়ে ফেলছি, কিন্তু বাবা বলছে তোমার মধ্যে নলেজটা থাকা সত্ত্বেও তোমাদের মধ্যে অ্যাটাচমেন্ট থেকে যাচ্ছে। অ্যাটাচমেন্টটা না হোক মানে ফলের সাথে আমার অ্যাটাচমেন্ট মানে আমার সূক্ষ্ম সূক্ষ্ম ইচ্ছায় না হোক, এই অবস্থা অনেক কম। मिसाल बाबा एबार एग्जाम्पल दिए बोझाচ্ছেন আমাদের उदाहरण। आप लोगों ने किनों की सेवा की, आर्ट को समझाया, उसकी रिजल्ट में 1-2 आपकी महिमा करते हैं। বাবা বলছে আমরা একটা সেবা করলাম, 8 জনকে আমি বোঝালাম, আর এই রেজাল্টের মধ্যে এই 8 জন আত্মার মধ্যে 1-2 জন আত্মা আমার মহিমা করলো, আর কিছু আত্মা আমার মহিমাও করলো না, আমার গ্লানিও করলো না, তারা गंभीर भाव रेखे चल। तो फिर भी देखेंगे बाबा जी रिजल्टे तो आमादेर मध्य कि देखा जाच्छे 8 में से आपका टेंशन 1-2% में उन 2-3 की तरफ ज़्यादा जाएगा जिन्होंने महिमा की। तो যারা আমার মহিমা করেছে 1-2 জন আমার বাবা বলছে অ্যাটেনশন তাদের দিকে অটোমেটিক্যালি বেশি থাকবে। তারপরে বাবা বলছে उसकी गंभीरता की परख कम होगी, बाहर से जो उसकी महिमा की उसको स्वीकार करने के संस्कार प्रत्यक्ष हो जाएंगे। যারা গম্ভীরভাবে ছিল, যারা কিছু বলেনি তাদেরকে আমরা আর বেশি পরখ করব না, কিন্তু যারা মহিমা করেছে ওই মুহূর্তে আমি ওর মহিমাটাকে স্বীকার করে নিয়ে সেই আমার মধ্যে ওই সংস্কারটা প্রত্যক্ষ হয়ে যাবে কি ওই আত্মাগুলোকে আমি একটু বেশি স্পেশাল অ্যাটেনশন দিচ্ছি। दूसरे शब्दों में कहते हैं इनके संस्कार इनका स्वभाव मिलता है, বা আরেক কথায় আমি তখন বলি कि এদের সংস্কার এদের স্বভাব না আমার সাথে ম্যাচ করে। फलाने के संस्कार मिलते नहीं हैं इसलिए दूर रहते हैं। আর যারা আমার মহিমা করেনি গম্ভীর গম্ভীর থাকে ওদের ব্যাপারে আমি কি বলবো কি অমুকের সংস্কার না আমার সাথে একেবারে মেলে না, শোন না আমি তাদের থেকে দূরে থাকি। लेकिन किंतु आसले कि হয়েছে वास्तव में ये सूक्ष्म फल को स्वीकार करना है। आसले कि হয়েছে ও মহিমা করেছে বলে আমি সেই ফলটাকে স্বীকার করে নিয়েছি, তাহলে আমি একটা সূক্ষ্ম ফল স্বীকার করেছি এখানে বাবা সেটা বোঝাচ্ছে। मूल कारण ये रह जाता है करेंगे और रिजल्ट का इंतज़ार रहेगा। तो আমরা যখনই সেবা করছি বাবা বলছে সবসময় একটা কি হচ্ছে আমি সেবাটা করব আর একটা আমি রেজাল্টের জন্য আমি অপেক্ষা করব, হ্যাঁ না। এই একটা ভালো ক্লাস করেছি দেখি তো কে কী বলে, হ্যাঁ না। আমি একটা কোথাও ভালো যোগ লাগিয়েছি বা সকাশ দিয়েছি যাই কিছু করেছি,
তারপরে মনে হবে এর ভিত্তিতে কেউ কিছু বলুক, হ্যাঁ তুই তো অনেক ভালো করে যোগ করছিলিস, সে করছিলিস, মানে কিছু না কিছু একটা আমাদের ইচ্ছে থেকে যাচ্ছে। এটাই হচ্ছে বাবলসের সূক্ষ্ম ফল তুমি খেয়ে নিচ্ছ। पहले अटेंशन इस बात में जाएगा कि इसने मेरे लिए क्या कहा। তার মধ্যে আমাদের প্রথম অ্যাটেনশন হচ্ছে এ আমার জন্য কি বলল, মানে আমি যে সেবাটা করলাম এর জন্য আমার জন্য কি বলল। मैंने भाषण किया सभी ने क्या कहा, এগুলো হচ্ছে আমাদের সূক্ষ্ম ইচ্ছে কি আমি ভাষণ করার সেবা করলাম, সকলে আমার জন্য কি বলল, उसमें अटेंशन যাবে, ওখানে আমাদের অ্যাটেনশন যাবেই যাবে। अपने को आगे बढ़ाने की एम से रिज़ल्ट लेना, अपनी सर्विस से रिज़ल्ट को जानना, अपनी उन्नति के लिए जानना, वो अलग बात है। এবার বাবা আরেকটু সূক্ষ্ম কথা আমাদেরকে বোঝাচ্ছে। এবার হয়তো আমি সেবা করেছি, সেবার পরে আমরা একটা ফিডব্যাক নিই, হ্যাঁ না, মানে আমার ক্লাসটা কেমন হয়েছে যদি ওরা আমাকে বলে, কেন আমি জানতে চাইছি, কেননা আমি যদি ওরা যদি বলে কি আপনি এখানে এখানে একটু ভুল করেছেন, আপনি এটা করলে এটা ভালো হতো, এরকম যদি আমি কিছু জানতে পারি তাহলে আমি নিজেকে পরিবর্তন করতে পারি আর নিজেকে পুরুষার্থের দিকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি। আমি এই জিনিসটা বা নিজের উন্নতির জন্য আমি কিন্তু জানতে পারি কি আমার সেবাটা কেমন হয়েছে। এই রকম যদি আমার মনের ভাব আছে তাহলে ভাবছে সেটা ঠিক আছে কি আমি আমার উন্নতিটা বা আমার এর মধ্যে কোথায় কোথায় ঘাটতি রয়ে গেছে সেগুলো আমি জানতে চাইছি, আমি চাই পরে ক্লাসগুলোতে ওগুলো যেন না থাকে। এরকম মনোভাব দিয়ে যদি আনতে চাইছো তাহলে এটা আলাদা ব্যাপার। আর লেকিন अच्छे और बुरे की कामना रखना वो अलग बात है। আর এছাড়া না এই আত্মা বোধহয় ভালো, এই আত্মা আমার সাথে ম্যাচ করছে না, এই সংস্কার, এরকম এরকম ভাবনা কামনা রেখে যদি তুমি जानते চাইছো তাহলে এটা আলাদা হয়ে যাচ্ছে ভাবছে। तो अभी अभी किया और अभी अभी लिया तो जमा तो कुछ भी नहीं होता है, कमाया और खाया। তাহলে এখন এখন আমি সেবা করলাম, এখনই আমার কোনো একটা কামনা রয়ে গেল, এই আমার জন্য কী বলছে, এর মধ্যে কোন আত্মা আমাকে পছন্দ করে, কোন আত্মা আমাকে একটু পছন্দ করে না, এগুলো যে করলাম এতে কী হলো, আমি সেবা করে রোজগার করলাম আর তারপরে ফল হিসেবে খেয়েও নিলাম। उसमें विल पावर नहीं रहती है। এরকম আত্মা যারা রোজগারও করছে আর খেয়েও নিচ্ছে, মানে ফলটাও খেয়ে নিচ্ছে, সেবাও করছে ফলও খাচ্ছে, এদের মধ্যে বলছে विल पावर থাকে না, মানে इच्छा शक्ति থাকে না। वो अंदर से ना सदैव कमज़ोर रहेंगे, शक्तिशाली नहीं होंगे, क्योंकि खाली खाली है ना। তারা ভেতর থেকে সবসময় দুর্বল থাকবে, তারা শক্তিশালী হবে না। কেন? ওই যে ওরা ফল খেয়ে ফেলছে বারে বারে, সেজন্য ওদের ব্যাংক ব্যালেন্স তো খালি, সেই জন্য কিছু জমা নেই, সেজন্য ভেতর থেকে খালি, সেজন্য সবসময় ওরা দুর্বল থাকবে। ভরি হুই চিজ পাওয়ারফুল হতি, হ্যাঁ বা বলে না, যে কোনো জিনিস যেটা পুরো কমপ্লিটলি প্যাকড ওটাতে কোনো আওয়াজ হয় না, আর কোনো জিনিস যদি কম থাকে সেটাকে একটু আমরা নড়ালে খুব ঢকঢক আওয়াজ হবে। তা আমি আত্মাও যদি 100% ফুল সম্পূর্ণ হয়ে যায় তাহলে যেরকমও সেবা করি এই করি আমার কোনো ইচ্ছে নেই, কেননা ইচ্ছে মানেই আমার মধ্যে কিছু অপ্রাপ্তি আছে, আর আমি যদি প্রাপ্তির স্বরূপ আত্মা সব পেয়ে গেছি আমার কিসের ইচ্ছে আর। তো বাবা বলছে ভরি হুই চিজ পাওয়ারফুল হতি, আমি যদি সব বাবার থেকে নিয়ে ভরে রেখেছি আমি পাওয়ারফুল আত্মা। তো মুখ্য কারণ यही है। তো বাবা দেখেছেন আমরা যখনই সেবা করছি সেবার মধ্যে কিছু না কিছু একটা ইচ্ছে রেখে দিচ্ছি, সূক্ষ্ম ইচ্ছে, যার জন্য আমি রোজগারও করলাম, খেয়েও নিলাম, নিজেকে খালি করে রেখে দিলাম, সেজন্য আমি পাওয়ারফুল হলাম না। इसलिए फल पककर सामने आवे वो बहुत कम होता है। আর সে কারণে ফল আমি কাঁচাই খেয়ে নিচ্ছি, সেটা ফল পেকে কখন আমার সামনে আসবে, মানে আমি প্রত্যক্ষ ফল পাবো, সেটা অনেক কম হচ্ছে। जब ये बात ख़त्म हो जाएगी, যদি আমরা এই বিষয়টা আমাদের মধ্যে থেকে শেষ করে দিই তাহলে কি হবে, तब निराकारी, निरहंकारी और साथ साथ निर्विकारी मनसा वाचा कर्मणा में तीनों सब्जेक्ट दिखाई देंगे। ভাবচেতে কী হবে আমার স্থিতি, আমি আত্মা নিরাকারী, নিরহংকারী, নির্বিকারী,
আমার মনসা বাচা কর্মনা তিনটেতেই এই তিনটে সাবজেক্ট স্পষ্ট দেখা যাবে। शरीर में होते निराकारी आत्मिक रूप दिखाई देगा। আমি আত্মায় শরীরেই আছি, কিন্তু তা সত্ত্বেও আমার মধ্যে আত্মিক রূপটা দেখা যাবে। মানে যে কোনো কেউ আমার দিকে দেখবে, ও আমার শরীরটা দেখবে না, ও আমাকে একটা আত্মারূপেও একটা মানে আমার থেকে একটা ভাইব্রেশন পাবে। আর আমিও সকলকে আত্মারূপে দেখব, কেন আমি निराकारी अवस्थाয় আছি। जैसे साकार में देखा बुजुर्ग था ना, लेकिन फिर भी शरीर को न देख रूह ही दिखाई देता था। व्यक्त गायब हो अव्यक्त दिखाई देता था। ভাবছে যেমন সাকার বাবাকে দেখো, উনি তো কত বয়স্ক ছিলেন, বুজুর্গ, তার সত্ত্বেও যখনই উনি কারো সামনে যেতেন সবাই ওনার শরীরটাকে আর দেখতো না, আত্মাকেই দেখতে পেত। মানে ওনার ব্যক্ত রূপ ওটা যেন গায়েব হয়ে গেছে। अव्यक्त स्वरूप फरिश्ता माने फरिश्ता फरिश्ता भाव असतो। तो साकार में निराकार स्थिति होने के कारण निराकार व आकार दिखाई देता है। शोना बाबू जो साकारेर मध्य निराकार स्थितिते आमी यदि स्थित हये जाई ताहले सबाई आमार मध्य निराकार बा आकार स्वरूप देखते पाबे। तो ऐसी अवस्था प्रैक्टिकल रहेगी, ताहले आमार प्रैक्टिकले এরকম একটা অবস্থা হয়ে যাবে যদি আমি निराकारी अवस्थाয় स्थित থাকি। अब स्वयं भी बार बार देह अभिमान में आते हो तो दूसरों को निराकारी या आकार रूप का साक्षात्कार नहीं होता है। কিন্তু দেখা যাচ্ছে আমি সবসময় निराकारी অবস্থায় থাকতে পারছি না, আমি বারে বারে দেহ অভিমানে চলে আসি। দেহ অভিমানে যদি আমি নিজেই চলে আসি তাহলে আমি অন্যকে निराकारी বা आकारी रूपेर साक्षात्कार কীভাবে করাবো? तो ये तीनों ही होना चाहिए। তাহলে এই মুহূর্তে আমাদের মধ্যে ওই তিনটেই জিনিস থাকা উচিত। কি? मनसा में निराकारी स्टेज, वाचा में निरहंकारी और कर्म में निर्विकारी, जरा भी विकार न हो। তাহলে বাবা বলছে আমার মনসাতে সবসময় निराकारी স্টেজ থাকবে, আমার বাচ্চাতে আমি যখনই কোনো কথা বলছি, শব্দ বলছি, সেগুলোর মধ্যে নিরহংকারী ভাব থাকবে। আর আমি যা কর্ম করছি সবগুলোর মধ্যে কোনো রকম বিকার যেন না থাকে, মানে নির্বিকারীপন যেন দেখা যায়। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদের বাবা আমাদেরকে বললেন এখন আমরা যে পালনা দিচ্ছি সেই পালনাটা বাবা বলছেন খুব ইজি, কেন আমাদেরকে স্থূল পালনা তো দিতে হচ্ছে না, আমাদেরকে রুহানি পালনা দিতে হচ্ছে। কিন্তু বাবা বলছে আগে বাপ দাদা যে পালনা করেছে আর এখন তোমরা যে ঈশ্বরীয় পালনা দিচ্ছি তাদের মধ্যে অনেক একটা ডিফারেন্স রয়ে গেছে, পার্থক্য রয়ে গেছে, সেজন্য প্রত্যক্ষ ফল দেখা যাচ্ছে না। কারণ কি? বাবা বলছে বাপ দাদা যখন কোনো কর্ম করতো তখন তার ফলের ইচ্ছে রাখেনি, কিন্তু আমরা যখন কোনো সেবা করছি তখন আমাদের মধ্যে সংকল্প মাত্র হলেও কোনো না কোনো একটা ইচ্ছে থেকে আছে। আর যার জন্য বাবা বলছে যেমন গাছে কোনো ফল লাগার আগেই যদি আমি কাঁচা ফল খেয়ে নিই তা তো তোমার হাতে কোনো দিনই সম্পূর্ণ পাকা ফল আসবেই না, তার মানে তুমি প্রত্যক্ষ রূপে কোনো দিন ফল পাবে না। একইভাবে আমি আত্মাও কোনো সেবা করলাম, কোনো একটা সংকল্প রেখে দিলাম, ইচ্ছে রয়ে গেল, তার মানে আমি সূক্ষ্ম ইচ্ছা মানে ফলটা খেয়ে নিলাম। তাহলে যদি আমি রোজগার করি আর ফল খেতে থাকি তাহলে আমি আর ফলস্বরূপ কী করে দেখাবো? আমার মধ্যে দিয়ে ওই আত্মার মধ্যে দিয়ে ওগুলো কী করে প্রত্যক্ষ হবে? বাবা বলছে যতই তোমরা বলো কোনো ইচ্ছে রাখো না, 1-2% তো অবশ্যই রাখো। একেবারে নিষ্কাম বৃত্তিতে তোমরা কাজ করবে সেটা হচ্ছে না এখনও। বাবা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন, যেমন কোনো সেবা করলাম 8 জনকে বোঝালাম, তার মধ্যে 1-2 জন আমার মহিমা করলো আর অন্যরা মহিমা আমার করলো না। তো যারা মহিমা করলো তার দিকে আমার সবসময় অ্যাটেনশন থাকে, আমি বলবো এর সাথে আমার সংস্কার ম্যাচ করে। আর যারা করলো না বা যারা গম্ভীর তাদেরকে দেখে বলবো এর সাথে আমার না সংস্কার ম্যাচ করে না। তাহলে এটাও আমার একটা ইচ্ছে ছিল, তার মানে আমি সূক্ষ্ম ফল স্বীকার করে নিয়েছি। বাবা বলছি আমরা যখনই কোনো সেবা করছি
তার ভিত্তিতে মানে কে কী বলছে, যে ফিডব্যাক নিচ্ছি, সেটা যদি নিজের উন্নতির জন্য নিচ্ছ তাহলে একটা আলাদা ব্যাপার। নাহলে আমি যদি কে ভালো কে মন্দ, এর মধ্যে কে আমাকে পছন্দ করে না এরকম কামনা রেখে নিচ্ছ, তাহলে মানে তুমি এখন রোজগার করলে এখন খেয়ে ফেললে, তাহলে তুমি না বাবা বলছে ভেতর থেকে সবসময় দুর্বল থাকবে, তোমার মধ্যে কোনো উইল পাওয়ার থাকবে না। কেন তুমি খালি খালি ফিল করবে, কেন তুমি ফলকে পাকার আগেই খেয়ে ফেলেছ। সেই জন্য তাহলে কি করতে হবে, তাহলে বাবা বলছে ওই 3টে শব্দ ব্রহ্মা বাবার ওইটা আমাদের জীবনে নিয়ে আসতে হবে। মনসাতে নিরাকারী স্টেজ, বাচাতে নিরহংকারী স্টেজ, আর কর্মে নির্বিকারী স্টেজ। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।